ভালোবেসে একজন কটা কচুর শাক দিয়ে গেল, তা রান্না করতে গিয়ে কি মুশকিলেই না পড়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর একটা মত প্রকাশ করবেন। আর যদি কারো ভালো না লাগে অবশ্যই ইগনোর করতে পারেন। আর যারা আমাকে ভালোবেসে সব সময় আমার ভিডিও দেখেন, তো অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের জন্য কিন্তু অনেক বেশি অনুপ্রেরণার। তো বিকেলবেলা হয়েছে কি, মানে বারান্দায় একটু কাজ করছিলাম, অল্প কিছু গাছ আছে। তো একদম ঠিক সন্ধ্যার আগে আগে আমার বাসার যে বাড়িওয়ালি ভাবি উনি আসলেন। তো ওনারা হচ্ছে এক জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে অনেকগুলো হচ্ছে কচু শাক নিয়ে এসেছে। তো আমার মতো আশেপাশে আরও কিছু ফ্ল্যাটে দিয়েছে। আর আমিও হচ্ছে বাড়ি থেকে বেশি পরিমাণে কিছু নিয়ে আসলে ওনাকে প্রায় দিয়ে থাকি। তো ভাবি বলল যে ভাবি কিছু কচু শাক এনেছিলাম, নিন, একদম ফ্রেশ। তো আমার দেখে ভালোই লাগলো যে আসলে এরকম বাজার থেকে কিনে আনলে সেগুলো কেমন যেন ভালো লাগে না আমার কাছে। তো এটা দেখে তো ভাবলাম যে সন্ধ্যার সময় দিয়ে গেল, রাতের জন্য রান্নাই করে ফেলি। তো আমি একদম কেটে কুটে সব ধুয়ে নিলাম। আর এখানে ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা। আবার অনেক সময় শুকনো মরিচ বা রসুন দিয়ে যে বাগার দেয় ওভাবেও রান্না করা যায়, কিন্তু ওভাবে আমার ভালো লাগে না। তো ভাবলাম অল্প কটা তো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো রান্না করতে গিয়ে দেখি যে আমার বাসায় একদমই কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। এই মুশকিলেই আমি পড়েছিলাম। তো ভাবলাম যে কি করা যায়। তো পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম, নিয়ে এসে রান্নাটা করে ফেললাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিডিয়াম আছে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, কারণ ওই যে চিংড়ি মাছগুলো দিয়েছি ওটা হচ্ছে একটু না হলে সাদা থাকবে এই জন্য। আর এটা তো একদম মানে সবুজ রং থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খেতেও হচ্ছে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই জিনিসটা মানে কচু শাকটা কিন্তু খেলে শরীরের জন্য অনেক উপকার। যাদের একটু আয়রনের ঘাটতি থাকে শরীরে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আবার আমরা তো জানি যে কচু শাক খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। আমার বড় বাচ্চাটা একদমই খেতে চায় না, তো ওকে কিন্তু আমি এই কথাটা বলেই সবসময় খাওয়াই, বলি যে এই যে সবসময় মোবাইল দেখো, মোবাইল দেখতে দেখতে চোখের কিন্তু জ্যোতি কমে যায়, তো এটা খেলে আবার কিন্তু বেড়ে যাবে। তো এটা কিন্তু আমার রাত্রের ভিডিও। বারান্দা একদম অন্ধকার ছিল, একটু লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে আমি এই ক্লিপটা নিয়েছিলাম। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, লোভনীয় দেখতে, তাই না? আর তারপর রাতে খাওয়ার পর এখানে আমি দুধ গরম করলাম 2 মেয়ের জন্য। আর বাবাকে দিলাম এই যে ছোট্ট কাপে। বলল কি ব্যাপার আমাকে কাপে দিচ্ছ? বললাম যে মানে 2 মেয়েকে দেওয়ার পরে যা রয়েছে সেটাই তোমার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।